প্রত্যেক জিনিস আছে। এই পৃথিবীতে দুনিয়াতে কোনো এমন জিনিস নাই যে জিনিস কোরআনে নাই। কথা বুঝতে পারছেন? কোরআনে সব আছে, কিন্তু বলেন কোরআনে তো সব আছে, কিন্তু প্রত্যেক ব্যক্তি কোরআনে মশলা খুঁজে পাবে না। মশলা বুঝবেন, কোরআনে সব আছে, কিন্তু কোরআন পড়ে প্রত্যেক আলিম, প্রত্যেক ব্যক্তি, যে কোনো মানুষ কোরআন পড়ে মশলা খুঁজে বাইর করতে পারবে না। আচ্ছা, হাদিসের দিকে আসুন। কোরআনের তাফসীর হচ্ছে হাদিসে মুস্তাফা, বলেন সুবহানাল্লাহ। কোরআনের তাফসীর কি? হাদিস। দেখেন, কোরআনে যত আয়াত আল্লাহর কালাম, আল্লাহরই কালাম, ওয়াহি আল্লাহর কালাম, আর আমার নবী পাক যা কিছু বলেছেন মানে হাদিস। কোরআনের আয়াত আর হাদিস, কোরআনও আল্লাহর কালাম আর হাদিস হলো আল্লাহরই কালাম, বলেন সুবহানাল্লাহ। কোরআনের আমরা তেলাওয়াত করি কোরআন শরীফ, আর হাদিসের আমরা তেলাওয়াত করি না, এতটাই পার্থক্য। কোরআনের তেলাওয়াত করি, হাদিসের তেলাওয়াত করি না, এতটাই পার্থক্য। না হলে কোরআনও আল্লাহর কালাম, হাদিসে মুস্তাফাও আল্লাহর কালাম, বলেন সুবহানাল্লাহ। দুটোটাই আল্লাহর কালাম, আল্লাহর ওহী, আল্লাহর সংবাদ। কোরআনের সবকিছু আর হাদিস আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফের স্পষ্টভাবে তাফসীর করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত সাহাবায়ে কেরাম যখন বুঝতে পারতেন না, তখন আমার নবীর দরবারে গিয়ে জিজ্ঞাসা করতেন, হুজুর এই কোরআনের আয়াতের মানা আমরা বুঝতে পারলাম না, আমার নবী পাক ওই আয়াতে কারিমার তাফসীর করে বর্ণনা করে দিতেন, বলেন সুবহানাল্লাহ। তাফসীর করতেন, সাহাবারা বুঝে নিতেন। তো জানতে পারা গেল কোরআনের তাফসীর হাদিস। আল্লাহ পাক বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআনের মধ্যে স্পষ্টভাবে প্রত্যেক জিনিসকে বয়ান করা হয়েছে। আর হাদিসে মুস্তাফা আমার নবী পাক কোরআন মাজিদের তাফসীর করেছেন। তো কোরআনও মশলা লেখা আছে, হাদিসে মুস্তাফাও মশলা লেখা আছে, কিন্তু প্রত্যেক আলিম, প্রত্যেক বান্দা, প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তি কোরআন পড়ে প্রত্যেক মশলা বাহির করতে পারবে না। না হাদিস পড়ে না, হাদিস থেকে প্রত্যেক মশলা বাহির করতে পারবে। কোরআন থেকেও পারবে না, হাদিস থেকেও পারবে। তার জন্য আল্লাহ পাক বলেছেন ফাইন তানাজাতুম ফিশ শাই, এ আমার বান্দারা শোনো, কোন মশলা নিয়ে যদি বিভ্রান্তে পড়ে যাও, যদি মতভেদ হয়ে যায়, ইখতিলাফ হয়ে যায়, কোরআন হাদিসে আছে থাকার পরেও আল্লাহ পাক বলছেন ফাইন তানাজাতুম ফিশ শাই, কোন মশলা নিয়ে যদি বিভ্রান্তে পড়ে যাও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ পাক বলে দিলেন এই মশলা নিয়ে কোথায় যাবা? যে মশলার হালো বাইরে হবে, যে মশলার উত্তর পেয়ে যাবা, কোথায় যাবা? আল্লাহ পাক বলে দিলেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহর রাসূলের নিকটে চলে যাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিকটে যাওয়ার অর্থ মানে বুঝতে পারলেন? আল্লাহর নিকটে, আল্লাহ রাসূলের নিকটে। আচ্ছা বলেন, এখন আমরা আল্লাহর নিকটে যাব? আল্লাহ বলেছেন আল্লাহর নিকটে যাও আর আমার হাবিব রাসূলের দরবারে যাও। আচ্ছা বলেন, আমরা যদি কোনো মশলা নিয়ে যদি পেরেশান হয়ে যায়, হেলাগান হয়ে যায়, কোথায় যাব? কিন্তু রাসূলের নিকটে। তো রাসূলের নিকটে গেলে তো মদিনা শরীফ যেতে হবে। আল্লাহ পাক তো বলেছেন আমার নিকটে আর আমার রাসূলের নিকটে। হ্যাঁ, তো রাসূলের নিকটে গেলে মদিনা শরীফ যেতে হবে নাকি? আর মদিনা শরীফ কোথায় যাব? আর মতলব যে প্রত্যেক মশলার হাল
আমার নবীর রওজার থেকে পাওয়া যাবে। হ্যাঁ, প্রত্যেক মশলার হাল আমার নবীর রওজা থেকে পাওয়া যাবে। কিন্তু না, রাসূলের দরবারে গেলেও মশলা হাল হবে, কিন্তু আল্লাহ পাক যে বলেছেন আল্লাহর রাসূলের নিকটে যাও, অর্থাৎ কোরআন আর হাদিসে খুঁজো। কোরআনে খুঁজো আর হাদিসে খুঁজো। রাসূলের দরবারে যাওয়ার অর্থ কি? হাদিসে মুস্তাফা। রাসূলের দরবার হাদিসে মুস্তাফা, আর আল্লাহর দরবার কোরআন। আল্লাহ যখন বলেছেন আল্লাহর নিকটে, কি মানা হবে? কোরআনে ঢুঁড়ো, কোরআনে খুঁজো। আল্লাহ পাক বলেছেন রাসূলের নিকটে যাও, কি মানা হবে? হাদিস পড়ো আর হাদিস থেকে মশলা বাহির করো। এখানে একটা প্রশ্ন দাঁড়ায়। আচ্ছা বলেন, আল্লাহ পাক কি বলেছেন? আতিউল্লাহ, কোরআনকে অনুসরণ করো, আতিউর রাসূল হাদিস। আচ্ছা বলেন, কোরআনে যদি স্পষ্ট ভাবে মশলা লেখা থাকে, হাদিসে যদি স্পষ্ট ভাবে মশলা লেখা থাকে, তো মানুষ বিভ্রান্তে পড়বে? কথা বুঝতে পারছেন? বিভ্রান্তে পড়বে? পড়বে না। মেনে নেন, কোরআনে লেখা আছে শরাব হারাম, মদ হারাম, মদ পান করা হারাম। এই মশলা নিয়ে কোনো মানুষ বিভ্রান্তে পড়বে? কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। কেননা কোরআনে স্পষ্ট লেখা আছে শরাব হারাম। তো যে মশলা কোরআনে লেখা আছে সে মশলা নিয়ে কিছু ঝামেলা হবে না, মানুষ বিভ্রান্ত পড়বে না। হাদিসে যদি লেখা থাকে, হাদিসে যদি থাকে, তবেও মানুষ বিভ্রান্তে পড়বে না। তো কোরআনে লেখা আছে, হাদিসে লেখা আছে, ফির আল্লাহ পাক বলছেন বিভ্রান্তে যদি পড়ে যাও তো হাদিসে খুঁজো, কোরআনে খুঁজো। এ আল্লাহ, কোরআনে মশলা লেখা আছে, হাদিসে মশলা লেখা আছে, তো মানুষ কেন বিভ্রান্তে পড়বে? আল্লাহ পাক বলে দিলেন যে প্রত্যেক মশলা কোরআনে আছে, কিন্তু প্রত্যেক মশলা প্রকাশ্য ভাবে কোরআনে লেখা নাই। প্রত্যেক মশলা হাদিসে আছে, কিন্তু প্রকাশ্য ভাবে হাদিসে লেখা নাই, গোপনে আছে। কোরআন থেকে মশলা বাইর করলে গভীরে যেতে হবে, হাদিস থেকে মশলা প্রমাণ করলে গভীরে যেতে হবে। তাফসীরের উপরে তাফসীর, তাফসীরের উপরে তাফসীর, তাফসীরের পরে তাফসীর করতে হবে, তারপরে মশলা বাইর হবে। জানতে পারা গেল আল্লাহ পাক যে বলেছেন ফাইন তানাজাতুম ফিশ শাই, কোন মশলা নিয়ে যদি সমস্যাতে পড়ে যাও, বিভ্রান্তে পড়ে যাও, কোন মশলা নিয়ে জানেন? ওই মশলা নিয়ে যে মশলার প্রমাণ কোরআন হাদিস থেকে প্রকাশ্য ভাবে নাই, আছে কিন্তু গোপনে যেতে হবে। আচ্ছা বলেন, কোন মশলা যদি আপনি খুঁজেন কোরআনে আর প্রকাশ্য ভাবে কোরআনে লেখা নাই, তো আপনি পাবেন মশলাটা? বলেন পাবেন না। আমি যদি বলি আপনি হাদিস পড়ে, বাড়তে বুখারী শরীফ নাই, মুসলিম শরীফ নাই, তিরমিজি নাই, সুনানে আবু দাউদ নাই, হ্যাঁ, সিয়াসিতার 6টি কিতাব বাড়িতে আছে, কিন্তু হাদিস পড়ো আর মশলা বাইর পারবেন? পারবেন না। কি করবেন? আলিমের দরবারে যাবেন। এবার আলিম সোচবে যে মশলাটা কোরআনে আছে, হাদিস আছে, কিন্তু প্রকাশ্য ভাবে নাই, তখন আলিম সোচবে, ব্রেন খাটাইবে, আর ব্রেন খাটিয়ে কোরআন আর হাদিস থেকে মশলাটাকে খুঁজে বাইর করবে। তো জানতে পারা গেল যে কোরআন হাদিস থেকে খুঁজে মশলা বাইর করা সাধারণ মানুষের কাজ নাই, এই কাজটা হয়েছে আলিমের কাজ। বলেন সুবহানাল্লাহ। এটা কার কাজ? আলিমের দায়িত্ব, আলিমের কাজ, সাধারণ মুমিনের নাই। তো জানতে পারা গেল যে যে মশলা কোরআনে প্রকাশ্য ভাবে নাই, যে মশলা হাদিসে প্রকাশ্য ভাবে নাই, সেই মশলা যে আলিম বাইর করবেন সেই আলিমের তাকলিদ করতে হবে, সেই আলিমকে ফলো করতে হবে, তারই নাম হলো তাকলিদ। বলেন সুবহানাল্লাহ। আমরা তাকলিদ করি না? আমরা তাকলিদ করি কি করি না? আমরা অনুসারী, ইমামে আজমের অনুসারী, আমরা ইমামে আজমকে ফলো করি, আমরা ইমামে আজমের তাকলিদ করি, আমরা ইমামে আজমকে অনুসরণ করি। এটা হলো যে মশলা স্পষ্ট ভাবে কোরআনে নাই, হাদিসে নাই, সে মশলাকে ইমামে আজম বাহির করেছেন, তার জন্য আমরা ইমামে আজমের তাকলিদ করি, ইমামে আজমকে ফলো করি, ইমামে আজমকে অনুসরণ করি। এর নাম হচ্ছে তাকলিদ। কথা বুঝতে পারলেন? একদম কথা, এক একটা কথাকে বোঝার চেষ্টা করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আসুন আজকে আমি কিছু আলোচনা করব তারাবির বিষয়ে। রমজান মাস, আমরা তারাবি পড়ি না? বলেন কত রাকাত তারাবি পড়ি আমরা? কত রাকাত? 20 রাকাত তারাবি পড়ি।
সবাই পড়ে? সবাই পড়ে না, শুধু আমরাই পড়ি নাকি? শুধু আমরাই পড়ি, বাকি পড়ে না। কত পড়ে? 8 পড়ে, আর আমরা 20 রাকাত পড়ি। যখন রমজান মাস আসে তখন এই মশলা নিয়ে আলোচনা বেশি হয়, যে 20 রাকাত তারাবি পড়তে হবে কি 8 রাকাত পড়তে হবে, বিত্তের 3 পড়তে হবে কি 1 রাকাত পড়তে হবে, তারাবির নামাজ পড়ার পর দোয়া করা যাবে কি যাবে না, 4 রাকাতের পর যে বৈঠক হয় সে বৈঠকে দোয়া পড়া যাবে কি যাবে না, সম্মিলিত দোয়া করা যাবে কি যাবে না, যৌথভাবে দোয়া করা যাবে কি যাবে না, এই সমস্ত মশলা নিয়ে আলোচনা হয়। তো আপনারা কি জানারও দরকার আছে কিনা? হ্যাঁ, কেউ যদি বলে আপনারা কেন 20 রাকাত তারাবির নামাজ পড়েন, তো উত্তর আপনার কাছেও হওয়ার দরকার। আপনি যদি উত্তর জানেন তো আপনি উত্তরটা দিবেন না। আমরা এই কারণে আমরা 20 রাকাত তারাবি পড়ি। আচ্ছা, আমি একটা কথা বলি, বলেন কোরআনকে সব থেকে কে বুঝতেন? কোরআন আমার নবীর উপরে নাজিল হয়েছে, তো কোরআনের আয়াতের মানা তাফসীর সমস্ত মানা সমস্ত তাফসীর আমার নবী পাক বেশি জানতেন, কথা ঠিক নাই? আচ্ছা, তারপরে আমার নবী যা তাফসীর করেছেন, আমার নবী পাকের হাদিস যতটা হাদিস আমাদের কাছে পৌঁছালছে, আচ্ছা বলেন হাদিসকে সব থেকে বেশি কে বুঝতেন? সাহাবাগণ। কোন জমাত? সাহাবার জমাত। আমার নবীর প্রত্যেক কথাকে বেশি কে বুঝতেন? কোন জমাত? সাহাবাগণের জমাত। সাহাবায়ে কেরাম যেভাবে হাদিস বুঝতেন, যতটা হাদিস বুঝতেন, আমরা ওই হিসাবে ওই মতন আমরা হাদিস বুঝতে পারবো না। জানতে পারা গেল সাহাবা যেই হিসাবে হাদিসকে বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরাম যেই মতে হাদিসের তাফসীর করেছেন, ওই তাফসীরটাকে মানতে হবে কি হবে না? কথা বলেন, মানতে হবে কি হবে না? কোনো মানুষ যদি বলে, কোনো মৌলবি যদি বলে না 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 আবু বকরকে মানার দরকার নাই, ওমরকে মানার দরকার নাই, ওসমানের তাফসীর মানার দরকার নাই, আলীকে মানার দরকার নাই, ডাইরেক্ট আমার নবীর হাদিস আমার কাছে আছে, কেন আবু বকরকে মানবো, কেন ওমরকে মানবো, কেন ওসমানকে মানবো, কেন আলীকে মানবো? নবীর হাদিস আমার ঘরে আছে, আমি ডাইরেক্ট হাদিসকে মানবো। এ কথাটা বলা ভুল হবে না? এ কথাটা বলা ভুল হবে না? কেননা আমার নবী পাক বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। আমার নবী পাক বলেছেন, এই আমার উম্মতের দল শোনো, আমার সুন্নাত খুলাফা রাশিদিনের সুন্নাত তোমাদের উপরে ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই হাদিসের আমি কিছুটা তাফসীর করি ভাবছি। আমার নবী পাক বলেছেন আলাইকুম বিসুন্নতি, এই আমার উম্মতের দল শোনো, তোমাদের উপরে আমার সুন্নাত ও সুন্নতে খুলাফা রাশিদিন, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত ওয়াজিব। আচ্ছা বলেন, এই হাদিস থেকে একটা কথা তো একদম স্পষ্টভাবে প্রমাণ হয়ে যাচ্ছে, কি?